ডেইলি খাবার ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আজকে দুপুরে কি দিয়ে খেয়েছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে তরকারি আইটেম ছিল একটু বেশি। তো ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে আপনার ভাতের সাথে 2টা পাকোড়া নিয়ে নিছি। তো এটা ছিল আপনার লাল শাকের পাকোড়া। তো এরপর একটা ভর্তা নিয়ে নিয়েছিলাম, ভর্তাটা ছিল হচ্ছে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তাটা দিয়ে মেখে খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম হচ্ছে আপনার আলু ভর্তা। তো আলু ভর্তাটা দিয়ে মেখেও আপনার পাকোড়া ভেঙে খেয়ে নিয়েছিলাম। তো এটা অনেক মজা ছিল। তো এই পাকোড়ার রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে, যারা দেখতে চান তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো এরপর ট্রাই করেছিলাম হচ্ছে আপনার শুটকির বোনা। তো এটা কালকে শুটকি বোনা ছিল। তো এটা একটু খেয়ে নিছিলাম পাকোড়ার সাথে আর আলু ভর্তার সাথে। তো এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আমি প্রতিদিন যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। আবার যা রান্না করি আমি কিন্তু ঘরোয়া খাবারই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। তো এরপরে নিয়েছিলাম হচ্ছে আপনার পেস্তা আলু দিয়ে রান্না করেছিলাম, মুরগি, ঘিলা, কলিজা, হাত পা এগুলি রান্না করেছিলাম। তো এটা খেতে অনেক মজা ছিল, কারণ আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এটা মাটির নিচের আলু ছিল। তো সবাই প্রশংসা করছে এই তরকারিটা খেয়ে, নাকি অনেক মজা হয়েছে। তো অনেক দিন পরে পেস্তা আলু দিয়ে তরকারি খেয়েছিলাম, তো অনেক মজা ছিল। তো লাস্ট প্লেটে খেয়েছিলাম হচ্ছে আপনার মুরগির কলিজা ভুনা। তো এটা পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করেছিলাম, হাত পাগুলি আপনার পেস্তা আলু দিয়ে রান্না করছিলাম, আর কলিজাগুলো হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা করে করেছিলাম। তো এই তরকারিটা অনেক মজা ছিল, লাস্ট প্লেটে খেয়েছিলাম। কারণ মজার তরকারি আমি একটু লাস্টেই খেতে চেষ্টা করি, তাহলে মুখে একটু মজাটা থাকে।